অস্ট্রেলিয়ায় আমাদের নতুন অ্যাপার্টমেন্টের শিফটিং এর দ্বিতীয় পর্ব আজকে। শিফটিং এর কাজটা হচ্ছে একটা ভীষণ হেক্টিক কাজ। সেটা আমরা গত ৩-৪ দিনে ভীষণভাবে বুঝেছি। গত রবিবার আর সোমবারের শিফটিং এর ছোট, ছোট মুহূর্ত নিয়েই থাকলো আজকের ব্লগ। চলো তাহলে শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো রবিবার, সকালবেলা চা বিস্কুট খেয়ে এখন বেরোবো। আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই অনেক কটা প্লেট, তারপর আমি যে কাপের সেটটা ইউজ করতাম 4টে কাপ আর প্লেট, সেইগুলো, আরও কয়েকটা সাদা সাদা প্লেট যেগুলো অনেক দিন ধরে ইউজ করলাম, ওগুলো রেখে গেছিলাম। কিছু উঠে গেছে, আরও 2টো প্লেট রেখে গেলাম। এখন চলে এসেছি নতুন বাড়িতে। এসে কাপ প্লেটগুলো যেগুলো আমি ইউজ করব সেইগুলো নিয়ে চলে এসেছি, সেইগুলো এখানে রেখে দিচ্ছি। এখন ওই 10:30 মতো বাজে, আমরা চলে এসেছি ব্রেড টপে। ব্রেকফাস্ট করে নেবো এখান থেকেই। এখানে অনেক ধরনের ডোনাটস পাওয়া যায়, তো ওইগুলো তো আমরা খেতে পারি না, খুব মিষ্টি লাগে বলে। তাই এমন ধরনের খুঁজছিলাম একটু নোনতা জাতীয়। তো তার মধ্যে খুঁজতে খুঁজতে পেয়ে গেছিলাম হ্যাশ ব্রাউন জাতীয়, আর আমার ব্রেডের জিনিস খেতে ভালো লাগে। এটা ছিল ভেজিটেবল কারি হ্যাশ ব্রাউন, মানে পাতি কথায় ভেজিটেবল কাটলেট একটা ভেতরে পোড়া আর দুদিকে পাউরুটি রয়েছে। খেতে বেশ ভালো লাগলো কিন্তু। এখন চলে এসেছি বিগ ডাব্লিউতে। আমরা এতদিন তো কার্পেট ফ্লোর ইউজ করেছি, ভ্যাকুয়াম করে নিলেই ওতে হয়ে যেত। এবার নতুন যে অ্যাপার্টমেন্টটাতে যাচ্ছি ওটাতে উডেন ফ্লোর, খুব বেশি জল করে মোছা যাবে না, তাই জন্য এই মপটা নিয়ে নিলাম। এটা একটুখানি স্প্রে করে স্পঞ্জ স্পঞ্জ করে মুছে দেওয়া যায়। আর দাম হলো $32। আরো কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়েছি এরকম ব্যাগে করে। এখন এই জিনিসগুলো ওখানে রেখে আসবো। আর কিছু জামাকাপড়ও কেচে আসবো। কারণ সোমবার মানে মঙ্গলবার থেকে আবার সোমনাথের অফিস স্টার্ট হয়ে যাচ্ছে। এত কিছুর মাঝে কাচাকুচিও হয়নি। আর রোদ্দুরও দিয়েছে, তাই জন্য ওয়েদারটা ভালো বলে বেশ কিছু জামাকাপড় কাচতে দিয়ে দিয়েছি। আর গতকালও কাচতে দিয়েছিলাম, সেইগুলো এখন ওখানে রেখে দিলাম। রাতে এসে ভালো করে ভাঁজ করে রাখবো। এই বড় ব্যাগটা আবার নিয়ে এখন ফিরে যাবো। বাড়ি গিয়ে লাঞ্চ করব, খুব খিদে পেয়েছে। লাঞ্চে তেমন কিছু ব্যবস্থা করতে পারিনি, তবে মাছটা ছিল, গরম গরম মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজা দিয়ে ভাত খেতে, মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। সোমনাথের জন্য যে সেদ্ধ ডালটা আগের দিন করেছিলাম, সেই ডালটার অল্প একটু রয়ে গেছে। আর একটু আলু সিদ্ধ মেখেছি পেঁয়াজ দিয়ে। আর আমি একটুখানি ঘি নিচ্ছি, গরম ভাতে আমার ঘি খেতে খুব ভালো লাগে। সোমনাথ আবার ঘি খায় না। আমার ওই ঘি, আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে দুর্দান্ত খাওয়া হয়ে যাবে। যতই কাছে হোক, বারবার করে যাওয়া আসা করতে করতে হাতে পায়ে কিন্তু প্রচন্ড ব্যথা হয়ে গেছে। এখন আমরা বিকেলবেলা যাচ্ছি, আর এই দেখো সবই জিনিস উঠে গেছে। এই 3টে কাপ জাস্ট পড়ে রয়েছে। এগুলো যদি পড়ে থাকে আমরা রাত্রিবেলাতে এই জিনিসগুলো ডিসকার্ড করে দেবো। তবে অনেক কাপ প্লেট যেগুলো ছিল সেগুলো কেউ না কেউ নিয়ে গেছে, এটা বেশ ভালো লাগছে। পুরোপুরি একেবারে ডিসকার্ড করে দেওয়ার থেকে যার প্রয়োজন সে বেশ নিয়ে গেছে। আজ এখন সোমবার দিন সন্ধেবেলা ঘরটা ভালো করে মুছে নেওয়া হচ্ছে। এরপর এটা শুকিয়ে যাবে, তারপর রাত্রিবেলা এসে ঠাকুর পেতে ঘরে ঢুকে পড়বো। প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই জন্য 2টো ডিম ছিল এই বাড়িতে, শেষ করেও দিতে হবে। ডিমটা হাফ বয়েল করে নিয়েছি, ডিম সিদ্ধ এখন খেয়ে নিচ্ছি চপাচপ। কতদিন পর হাফ বয়েল ডিম খাচ্ছি। এই কদিন দেখছি যাই রান্না করছি খেতে কিন্তু খুব ভালো লাগছে। কোনোটাই পরিশ্রমের রান্না নয়, কিন্তু খেতে দুর্দান্ত লাগছে। আসলে সবসময় প্রচন্ড খিদে পাচ্ছে তখনই খাচ্ছি, তো তাই জন্য আরো ভালো লাগছে। যাই হোক, এখন আবার জিনিসপত্র নিয়ে চললাম ওই বাড়িতে।
এই ডলিটা আমাদের এই পুরোনো বিল্ডিংটা থেকেই আমরা নিয়েছিলাম। এখানে আমাদের আইডি জমা দিতে হয়, দিয়ে ডলিটা যতদিন পারা যায় নিয়ে রাখতে পারো। তারপরে যখন আবার ফেরত দেবে তখন তুমি তোমার আইডিটা আবার ফেরত পেয়ে যাবে। তো আজকে রাতেই আমরা ডলিটা ফেরতও দিয়ে দেবো, কারণ আগামীকাল থেকে সোমনাথের অফিস রয়েছে। আর আগামীকাল এসে আমি জাস্ট ঘরটা পরিষ্কারই করব, মানে পুরোনো ঘর বাড়িটা পরিষ্কারই করব, তাই ডলিটার আর প্রয়োজন হবে না। রান্নাঘরের জায়গাটা ভালো করে গুছাতে হবে, যেগুলো দরকার সেগুলো হাতের কাছেই রেখে দিচ্ছি এখন। এখন ওই 8:30 বাজে, আজকে একদম পাবলিক হলিডে, তাই জন্য তাড়াতাড়ি 9টার মধ্যে সব বন্ধ হয়ে যাবে। আর ঘরটা তো মোছা হয়ে গেছে, আর জুতো পরে এদিক ওদিক করা যাবে না, তাই ঘরের দুটো জুতো দুজনে এখন কিনতে চলে এসেছি বিগ ডব্লিউ। লুজ দাও, লুজ কিন্তু ঠিক আছে। কি ঠিক আছে? একটুখানি বড়, একটু বড় হচ্ছে। কিন্তু পায়ে ঠিকই আছে। না, এর থেকে ছোট সাইজ তুমি পাবে না, এটা ভালোই। বসলাম একটু। হ্যাঁ যাই। একখানাই আছে, বাকি সব 7, 8, ওই তো 9। এইগুলো এইটাই না মানে এই কালারটা নেই। কালারটা নেই। রাত বাজে এখন 12টা, এই লাস্ট ট্রিপ করছি আমরা। এই জিনিসগুলো রেখে দিয়ে এবার ডলিটা আমরা জমা করে দেবো, তারপর ফাইনালি ওই নতুন বাড়িতে মুভ করে যাচ্ছি। এটাতে ওই হিটার ছিল, আর এখন কোনো চেয়ার টেবিল কিছুই নেওয়া হয়নি বলে একটা ছোট চেয়ার আর টেবিল ছিল, সেটাও আমরা নিয়ে চলেই এলাম। কিছু তো জিনিস রাখতে লাগবে। এখন বাজে 1:45, ঠাকুর পেতে নিয়েছি, এবার পুজো করে এখন শুতে যাব। আজ হলো মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে ওই 1টা মতো। আমি খাওয়া দাওয়া করে একেবারে যাচ্ছি ওই বাড়িতে। আজ তো শেষ মঙ্গলবার, তাই জন্য পুজো ছিল। তারপরে ওই দই চিড়ে খাওয়ার পরে এখন চলে যাচ্ছি পুরোনো বাড়িতে। আজকের দিনটা আমাদের এখানে শেষ। আগামীকাল আমরা এই বাড়ির চাবিটা দিয়ে দেব। তার আগে ওই যে ঘরটা পুরোটা পরিষ্কার করে নেওয়া, সেই কাজটাই করব। তবে আমরা এই যে অ্যাপার্টমেন্টটা নিয়েছিলাম যখন, তখন যে বন্ড অ্যামাউন্টটা দিয়েছিলাম ওতেই কিন্তু পোস্ট মুভ আউটের যে প্রফেশনাল ক্লিনিং চার্জ ওরা অলরেডি নিয়ে রেখেইছে। মানে ওর পরে যে প্রফেশনাল ক্লিনিং করতে হবে সেই চার্জটা ওরা অলরেডি নিয়েছে। কিন্তু তাও আমরা যেভাবে পেয়েছিলাম সেইভাবেই ফেরত দিতে হবে তো, তাই জন্য একটা নর্মাল একটা ক্লিনিং আমরা করে তারপরেই ছাড়বো। এই দেখো, ছোট ফ্রিজ থাকলে এই সমস্যাটা হতো আমার, তাই জন্যই বেশি জিনিসপত্র বা আইসক্রিম রাখতেই পারতাম না, অত বরফ জমে যেত খালি। আর আমি এই রান্নাঘরে ক্লিং র্যাপগুলো আটকে রেখেছিলাম, যার ফলে একদম কোনো পরিশ্রমই করতে হলো না, একবার জাস্ট শুকনোভাবে মুছে দিয়েই সব কিছু পরিষ্কার হয়ে গেল, কারণ এই পলিথিনগুলোর ওপরই যত নোংরাগুলো জমেছিল। সোমনাথ অফিস থেকে চলে এসেছে, আর আমি এখন গরম গরম চা বানিয়ে নিয়েছি। আর এখানে তেমন তো কিছু নেই, ওকে একটুখানি ম্যাগি করে দিচ্ছি। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এর পরের ব্লগ শুরু হবে নতুন বাড়ি থেকেই। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি, টাটা, গুড নাইট।